তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো মাম্পিস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা যারা যারা জন্মাষ্টমী করছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা কেমন আছো সেটাও জানিও। তো আজ হচ্ছে সানডে, তো সানডে থেকেই আজকে এটা হচ্ছে সানডের ব্লগ। তোমরা হয়তো মানডেতে দেখছো, মানডেতে আমি এটা পোস্ট করেছি। তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, কারণ আমার ফ্যামিলিতে কারা আমার ফ্যামিলির সদস্যরা ভালো আছে কি না সেটা আমার জানা একান্তই কাম্য, তাই না? তো দেখো সকালবেলা উঠেই আমি আর কি ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে ঘরে এসেছি। এসেই আমি না উপটান লাগাচ্ছি। উপটানটা না অনেক দিন ধরেই কেনা ছিল, লাগানোই হচ্ছিল না। তো ভাবলাম যেহেতু আমার নিভিয়াটা শেষ হয়ে গেছে তো তাহলে উপটানটাই লাগাই। তো এখন চলে যাব কিচেনে, সকালবেলার খাবার দাবার বানাতে হবে। তোমাদের দাদাভাই ফ্রেশ ট্রেশ হয়ে নিচে চলে গেছে। আজকে যেহেতু ছুটি, ও আজকে এভাবেই আর কি টাইমটা কাটাবে, বুঝেছো? এরকমইও কী করব। তো ওর সাথে আর কি গুনগুনও চলে গেছে। এই যে দেখো গুঁড়ো দুধ, এগুলো আমি ঘরের মধ্যে এনে রেখে এই পাউচগুলো চা খাওয়ার জন্য, লিকুইড দিয়ে খাই না, এগুলো দিয়েই খাই। তো একটা করে লিকুইড নিয়ে ওই সকালবেলা আর ওই হচ্ছে সন্ধ্যাবেলা প্রতিদিন আর কি চা খাওয়াটা চলে। আর তোমাদের দাদাভাই লাল চা বিশেষ একটা ভালোবাসে না, তো সেজন্য আর কি আমারও লাল চাটা খাওয়া হয় না। একার জন্য একটা জিনিস করতে ইচ্ছে করে না, দুজন যদি খায় তাহলে বেশ ভালো লাগে। তো সকালকে যেহেতু গ্যাসটা মুছে রেখেছিলাম, প্রতিদিন রাত্রিবেলার কিচেনটা পরিষ্কার করেই রাখি আমি। তোমরা জানোই আমার যারা যারা ব্লগ দেখো, যারা আমার পুরনো বন্ধুরা। তো যাই হোক, মোছামুছি থাকলে কি হবে, সকালবেলা উঠে দেখবে একটু বাসি কাপড়টা নিয়ে আর কি মুছে দিলাম, কারণ বাসি হচ্ছে উনান থাকলে না ভালো লাগে না। তো গরম জলটা যে একটা জল যে দেখতে পেলে কড়াইয়ের মধ্যে, সেটা হচ্ছে ফুটানোই, কিন্তু জলটা ফুটানো জল, সেটা হচ্ছে আমার বাচ্চারা খায়, ওদের জন্যই। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো বলবে যে হাঁড়িটা এরকম অবস্থা কেন। কালকে রাতে জানো এই হাঁড়ির মধ্যে দুধ জাল দিয়েছিলাম, দুধটা উতলিয়ে পড়েছিল। তো তারপরে হচ্ছে বাচ্চাদেরকে হাজব্যান্ডকে রাতে হচ্ছে ওই দুধটা তারপরে ওদেরকে ঢেলে দিয়েছিলাম, ওরা খেয়ে ফেলেছে। তো ভাবলাম যে থাক তাহলে আজকে আর মাজবো না, ওই হাঁড়ির মধ্যে ঢেকে ভালো করে রেখে দিয়েছিলাম। তারপরে ওই হাঁড়ির মধ্যে আর কি আজকে চা বসিয়ে দিলাম। আর এদিকে আটা নিয়ে নিয়েছি, আটা মানে রুটির জন্য আর কি প্রস্তুতি চলছে। অনেক দিন ধরে রুটি খাওয়া হয় না। আর বাড়িতে যেহেতু কোয়াশ আছে, কোয়াশটা বিশেষ করে আনা হয়েছে বাচ্চাদের জন্য। কোয়াশটা নাকি খুবই ভিটামিন আছে কোয়াশের মধ্যে, তো সেজন্যই আর কি আনা হয়েছে। আর আমার রুটি দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে কোয়াশ ভীষণ ভালো লাগে। তো ভাবলাম যে তাহলে আজকে হয়েই যাক। তো সেটারই আর কি অ্যারেঞ্জ চলছে। তো আমার হচ্ছে এবার ফ্রিজে কোয়াশ আছে, সেগুলো আর কি বার করে নিয়েছি এখানে আমি। এই যে দেখতে পাচ্ছ কোয়াশগুলো ভীষণ কচি, খুবই ভালো। কালকে হচ্ছে আমি বাচ্চাদের জন্য রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল কোয়াশের সবজিটা। তো ভাবছিলাম যে আজকেও একটু সেভাবেই করব, সেজন্য আর কি প্রস্তুতি চলছে। তো কোয়াশটা ফটাফট কেটে নিই, চলো। তোমাদের দাদাভাই তো নিচে গিয়েছিল ফ্রেশ ট্রেশ হয়ে, এরপর এসেছে চা খেতে। তো আমি তখন কোয়াশ কাটছিলাম, তো বললাম যে চাটা যেহেতু ফুটেই গেছে মনে হয় এতক্ষণে, তো তুমি ছেঁকে নাও। ও আমার জন্য 1 কাপে চা ছেঁকেছে আর নিজের জন্য। তো আর কি ওর মনে হয় এতক্ষণে চাটা খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম যে কাজের মাঝখানে আমার একটু চাটা আর কি খেয়ে নিই। তো গিয়ে দেখছি তোমাদের দাদাভাই আর কি রেডি হচ্ছে ওই বাজারে যাওয়ার জন্য। আমি কালকে রাতেই বলে রেখেছিলাম যে অনেক দিন ধরে বাটা মাছ খাই না, তো সেজন্যই আর কি বাটা মাছ আনার জন্য খুব তাড়াতাড়ি আর কি বাজারে যাচ্ছে, কারণ বেশি বেলা করে গেলে মাছটা ভালো পাওয়া যায় না। আর জানো ইদানিং গুনগুন এত দুষ্টুমি করে না, বলার মতো না। আর পার্টনার বানিয়েছে ওর দাদাভাইকে, মানে তানকে। কই আয়, তুমি গুনগুন। হ্যাঁ আমি নিয়েছি, তো নিয়েছি যে তুমি খাও, ওটা তুমি খাও। জানো তো
আজকে রোদ উঠেছে ঠিকই, কিন্তু রোদটা দেখে মনে হচ্ছে আর আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি একটা বেজায় নামবে বলে। তবে মনে হয় না যে দুপুরের দিকে নামবে, ওই নামবে হয়তো বিকেলবেলায় নামবে। তো দেখো আমার চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমি হচ্ছে যেহেতু আটাটা ডলে আমি ওই ঢেকে রেখে দিয়েছি, যখন আসবে গরম গরম ভেজে দেব। রুটি গরম গরমই খেতে ভালো লাগে, হটপটে রাখি না কেন ওই ভেজা ভেজা হয়ে যায়। আর এই দু তিনজন মানুষের জন্য আর কি করব, কিভাবে আর কি হটপটের মধ্যে রাখবো বলো, হটপট আছে ওই তুলে রেখে দিয়েছি। যাকগে, কারণ কি গরম গরম রুটি খেতেই ভালোবাসে, আমিও গরম গরম সাথে সাথেই আর কি ভেজে খেতে ভালোবাসি, সেজন্য আর কি। তো গুনগুনের জন্য না একটু আলাদা করে রান্না করেছি কুয়াশার সবজি। এই যে দেখো বাটির মধ্যে, বলাই হয়নি, ভুলেই গিয়েছিলাম আমি, জানো ও হচ্ছে ঝাল ছাড়া যেহেতু খেতে পারে না, সেজন্য আর কি ওর জন্য আলাদা সবজি। এটা হচ্ছে ওর জন্য দুপুরেও হয়ে যাবে, ভাত দিয়ে ওকে খাইয়ে দেবো। আর এখানে আমাদের সবজি বসিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়েছি, তো এটা আমরা খাবো। গুনগুন আগে ঝাল খেতে পারতো, বাট এখন পারছে না, কেন ওই যে হাম হয়েছিল ওর, হাম হওয়ার পর থেকে আর কিছুতেই ঝাল মুখেই নিতে পারে না। মুখে যদি দিই ঝালওয়ালা কোনো সবজি সাথে সাথে ফেলে দেয়। তো রান্না করতে করতে দেখি বাচ্চাগুলো তো ঘরে আছে, তো একটু দেখতে আসলাম আর কি। তো দেখছি দু বোনে এখানে শুয়ে শুয়ে ওই মোবাইল দেখছিল। তোমাদের দাদাভাই তো বাজারে গিয়েছে, তো মা এসছিল উপরে, মা বলল যে ও নাকি নিচে ভাত খেয়ে চলে গেছে। তো যাই হোক, আমরা আর ওর আশা করলাম না, ওর জন্য রান্নাবান্না সব রেডি আছে, যদি খায় তো খাবে। তো এখানে আমিও আর কি খেতে বসে গেছি। কুয়াশার ঝোল দিয়ে অনেক দিন পরে রুটি খাচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে, টেস্টি হয়েছে। তো সাথে দিয়েছি পুচুকু খেতে, কারণ ওর আবার ওষুধ খেতে হবে। ওর ওই যে সর্দি কাশি জ্বর যেহেতু হয়েছিল, সেটার এখনও ওষুধ চলছে, এটা খাইয়ে ওকে আবার সকালের ওষুধটা দিতে হবে। তো আমি খাচ্ছি, সাথে সাথে আবার গুনগুনেরও খাওয়ার কিন্তু আমি পাশে নিয়েছি, কারণ ওর খেতে এতটাই টাইম লাগে, সেজন্য আর কি ওকে এইভাবেই খাওয়ানো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে কাপড় যা জমেছিল সেগুলো আর কি ধুয়ে দিয়ে আমি ছাদে নিয়ে আসছি। এই তো দেখো মেঘলা আকাশ, কি সুন্দর, মানে রোদটা আজকে মনে হচ্ছে কি শীতকালের রোদ, জানো ভীষণ ভালো লাগছিল রোদটা একদম। অন্যান্য দিন যেমন বলি যে শরীর পুড়ে যাচ্ছে রোদে, খুবই গরম, আজকে কিন্তু সেটা বলছি না, কারণ রোদটা আজকে আমার ভীষণ ভালো লাগছে। আর আকাশ এমনভাবে মেঘ করে আছে না, মনে হচ্ছে এই যে নামবে বলে, কিন্তু এখন নামবে না, ওই নামতে নামতে বিকেল, ততক্ষণে যা কাপড় চোপড়গুলো একটু ঝরঝরাতে হবে যেটুকুনি হোক, তারপরে ওই ফ্যানের নিচে মেলে দেবো, আর নইলে ওই টিনের নিচে, মানে ওই টিনের নিচে যে রডটা দেখেছো সেটার মধ্যে মেলে দেবো, শুকিয়েই যাবে। তো নিচে দেখো আমি ছাদের থেকে চলে যাব এখন। ছাদের থেকে এসে দেখি তোমাদের দাদাভাই এসে গেছে, বাজার থেকে এনেছে বাটা মাছ, কিন্তু আমি বলেছিলাম যে মাছটা কেটে আনবে, তো বললো যে, বললাম কেটে দিতে মাছওয়ালাকে, কিন্তু বললো বাটা মাছটা কাটতে পারবে না, মানে কাটবেন না আর কি ওনারা। তো আর কী করবো, আজকে যেহেতু একটু লেট করে তাহলে রান্নাটা হবে, কারণ আমার একটু কাটতে তো লেট হবেই। আমি মাছ কাটতে পারি কিন্তু লেট হয়, এটাই আর কি। তো যাই হোক, আজকে একটু মানে বেশি স্পিডে হাতটা চলছিল, মানে এখন মাছ প্রায়ই কাটি তো আর কি এখন অভ্যেস হয়ে যাচ্ছে। তো মনে হলো যে আজকে অনেকটাই মানে ফাস্ট করেছে আমি, মাছ কাটাটা স্পিডে ছিল আর কি। আস্তে আস্তে মানুষ সব অভ্যাসের দ্বার, সবই পারে মানুষ, তাই না, চেষ্টা করলে। এটাই এখন মানে আমার জীবনের অভিজ্ঞতা, এটাই আর কি মানে বুঝে গেছি আমি আর কি। তো যাই হোক, তারপরে আমি মাছ টাছ ধুয়ে টুয়ে তারপরে সবজি টবজি সব কিছু কেটে নিয়েছি। এদিকে এই যে পুঁই শাক আমি কেটেছিলাম, পুঁই শাকটা নিরামিষই হচ্ছে, আর এখানে আলু আর হচ্ছে পটল, ওই যে ধুন্দুল পটলগুলো আছে না সেগুলো দিয়ে আর কি রান্না করছি। আর এখানে আলু পাতা এনেছি ছাদের থেকে, এগুলো একটু মিশিয়ে দেবো, আমার ভীষণ খেতে ভালো লাগে জানো, বাটা মাছ দিয়ে আলু মানে আলু পাতা মেশানো থাকবে, আমাদের ছাদেই হয়েছে, তো কয়েকটা পাতা আর কি নিয়ে আসলাম, সেটা মিশিয়ে দেবো। আর আমরা কিন্তু তেমনভাবে পুঁই শাক খাই না, তো পাশের বাড়ির কাকিমা, ওই কাকিমাই আর কি দিয়েছে, যে বললো যে খেও, তো নিয়ে আসছে আর কি, ডোকাগুলো বেশ ভালো ছিল দেখে নিয়ে আসলাম। এটা হচ্ছে এখন আর কি মাছের ঝোল, এটা আমাদের মানে আমরা খাবো, আমরা বলতে তোমাদের দাদাভাই, আমি আর বাচ্চাদের জন্য ওই আলু আর কোয়াশটা যে দেখলে ওটা হচ্ছে মাছ দিয়ে আবার আর কি ঝোল করবো। অনেকগুলো কোয়াশ আর কোয়াশের তরকারি আর কি বেঁচে গেছে। তো দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে,
আজকে অনেকগুলোই মানে বাটা মাছ এনেছে। আমার মানে বাটা মাছ এত ভালো লাগে না, আমি মেয়েবেলা থেকে বাটা মাছটা খুবই পছন্দ করতাম। আর আগে যে পুরনো বাড়িতে থাকতাম ওখানে একটা মাছালা প্রতিদিন আসতো, ওই কাকুর কাছ থেকে বাটা মাছটা খাওয়া হতো। কিন্তু এখন তো আমরা মানে এদিকটায় নতুন বাড়িতে আসার পর তেমনভাবে মাছালা এদিক দিয়ে যাইও না। ধরা ব্লগটা এখানেই শেষ করছি। সকলকে রাধে রাধে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।